ও দুনিয়ার বউরা, ও দুনিয়ার ছেলেপেলেরা, তোমাদের আব্বা আম্মা যখন বয়সকালে পৌঁছবেন তখন এই একটু আগের জিনিস ভুলে যাবেন, অনেক কিছু মনে থাকবে না। অনেক কিছু মনে থাকবে, আবার অনেক কিছু মনে থাকবে না। একটু আগে বউ নিজে কাঁঠাল দিয়ে না খেয়ে সেই কাঁঠাল বা সেই আম শ্বশুর শাশুড়িকে কি করেছে, খাইয়েছে। একটু পরে হাজবেন্ড আসছে, এসে জিজ্ঞেস করছে, আম্মা আম এনেছিলাম, খেয়েছেন? কই, আম তো দেখছি না, আম বাড়িছে। তুমি আমার আম্মাকে আম না দিয়ে বলতেছো আম খাওয়াইছে। আর মহিলা বলতেছে, তোমার আম্মা কোনোদিন চায় না আমার সাথে তোমার সম্পর্ক ভালো থাক। ডাইনি একটা, আমি নিজে না খেয়ে তাকে খাওয়াইলাম, 1 ঘন্টাও হয় নাই, এখনো পর্যন্ত পেটে যেটা গেছে ওটা গু হয়ে বের হয় নাই, আর সে এখন কি করতেছে, অস্বীকার করতেছে যে আমি তাকে আম খাওয়াইছি। হ্যাঁ, আসলে যে অস্বীকার করতেছে বুঝে শুনে না, ভুলে গেছে, মনে নাই। বয়সকালে এটা মানুষের হয়। আদম আলাইহিস সালাম অস্বীকার করেছেন না, হয়নি। আমি কবে দিলাম কারে 50 বছর, আমার 1000 বছর। আল্লাহ পাক যা ছেড়ে 1000 বছর পরেই আসে। তো যে কাহিনী আল্লাহ ঘটাইলেন কেন? গোটা পৃথিবীর বউদেরকে, গোটা পৃথিবীর ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে বয়স হলে মানুষ মাঝে মাঝে এমন হয় যে কিছু জিনিস ভুলে যায়। আদমের মতো আনপ্যারালাল ব্রিলিয়ান্ট সে যদি ভুলে যেতে পারে, তো তোমাদের দুনিয়ার তার পোলাবেনটা ভুলবে না কেন? এমনিই ভুলবে। তো আদম আলাইহিস সালামের হায়াত ছিল কত? এরপরে কমা শুরু করেছে আস্তে 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 আস্তে, খুব একদম র্যাপিডলি না, ধীরে ধীরে কি করেছে, কমেছে। ইভেন আমাদের নবীর 1-1.5 2 বছর 2000 বছর আগেও মানুষের হায়াত হতো 400 বছর, 500 বছর, 600 বছর মানুষের হায়াত হতো। খোদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক সাহাবীর বয়স ছিল, নবীজির সাহাবীও নেই, 250 বছর। মানে নবীজি দুনিয়াতে আসারও প্রায় 1500 বছর আগে উনি কি করছেন, দুনিয়াতে আসছেন। তো চিন্তা করেন কত বয়স। আর অন্য রিওয়ায়াতে আছে 250 না, ওনার বয়স ছিল 350। ন্যূনতম যেটা সেটাও যদি ধরি তাহলে কত বছর, 250 বছর। নবীজির যুগের আগেও মানুষ 200-250 বছর পর্যন্ত বাঁচত। সেই সাহাবীর নাম জানা আছে না আমাদের? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খন্দকের যুদ্ধের যিনি বুদ্ধিদাতা, পরামর্শদাতা, খন্দক প্রক্রিয়ার যিনি পরামর্শদাতা, ওনার বয়স 250 বছরের বেশি ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো নবীজির যুগের আগেও তো 250 বছর ছিল, কিন্তু নবীজিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা স্ট্যান্ডার্ড বয়স দিয়ে দিয়েছেন। সেটা কি? মা বাইনা 60 ওয়া 70। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 এর মাঝামাঝি। 60 থেকে, এটা গড় আয়ু, ওঠানামা করবে। এই 60 এর উপরে যাবে, 70 এর নিচে থাকবে। এটা একটা স্ট্যান্ডার্ড দিয়ে দেওয়া হয়েছে। নবীজির বয়স যদি 63 হয়, তো তাহলে কমতে কমতে আমাদের বয়স তো এসে 40-এ ঠেকার কথা। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আল্লাহ পাক বয়স আর কমালেন না। কিয়ামত পর্যন্ত যতই হোক না কেন, যত হাজার বছরই থাকুক না কেন, এই 60-70 এর ভিতরেই থাকবে। গড় বয়স 60-70 এর ভিতরেই থাকবে, গড় আয়ু। সুবহানাল্লাহ, বাড়িতে রেখে এসে সব, এটা নবীজির বরকত। আয়ুর ক্ষেত্রে যেমন আগেও অনেক বেশি ছিল, কমতে কমতে এসে নবীজির আমলে একটা স্ট্যান্ডার্ড আয়ু দেয়া হয়েছে, এবং এইটাই কিয়ামত পর্যন্ত মানুষের জন্য গড় আয়ু নির্ধারণ করে দেয়া হয়েছে নবীজির বরকতে। আর কমানো হয় নাই। আগে যেমন ধীরে ধীরে কমেছে, নবীজির পরে আর কি করা হয়নি, কমানো হয়নি। ব্যাস, ঠিক আছে, এর ভিতরে থাকো, এটা নবীজির বরকতে। ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালামের যুগের হাইট থেকে ধীরে ধীরে হাইট কমতে 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 এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত এসে একটা স্ট্যান্ডার্ড হাইট হয়েছে। এই হাইটটাকে কিয়ামত পর্যন্ত বহাল রাখা হয়েছে, প্লাস মাইনাস এই হাইটই থাকবে, নবীজির বরকত। যে জান্নাতে যাবে সে ট্যাবলেট হবে না, কোনো ট্যাবলেট, জান্নাতে গিয়ে ট্যাবলেট থাকবে না, সবাই সেখানে ক্যাপসুল হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে। আদম আলাইহিস সালাম কতটুকু লম্বা ছিলেন?
যে 60 জিরা। মুসনাদে আহমদের মধ্যে সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, কানা তুলু আদামা 60 যিরাআন ফি 7 আযরুইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দৈর্ঘ্য ছিল 60 জিরা আর প্রস্থ ছিল 7 জিরা, 60 and 7। এটা ছিল হযরত আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য। জিরা মানে কি? জিরা এর একটা অর্থ আরবিতে ব্যবহার হয়, সেটা হলো হাত। এক জিরা মানে এক হাত। তো এই অর্থে 60 জিরা মানে 60 হাত, আর 7 জিরা মানে চওড়া 7 হাত। আবার জিরা এর আরেকটা অর্থ আরবিতে প্রচলিত রয়েছে, সেটা হলো গজ। গজ কয় হাতে হয়? তাহলে 60 জিরা মানে 100, 7 জিরা মানে 14 হাত। তো এটা হলো জিরায়ের অর্থ কোনটা নেওয়া হবে সেটার উপর ভিত্তি করে। তো কালিল, কাসির, কাসিরের ভিতরে থাকে, কমটা বেশির ভিতরে তো এমনি বিদ্যমান থাকে। সেই হিসাবে নিদেন পক্ষে কত হাত লম্বা ছিলেন? 60 হাত। আর যদি জিরায়ের অর্থ গজ ধরা হয় তাহলে কত হবে? 120 হাত। 120 হাত মানে 180 ফুট, তার মানে 18 তালা। আর যদি 60 জিরা মানে 60 হাত ধরি, তাহলে 90 ফুট মানে 9 তালা। বেশি লম্বা ছিলেন না হযরত আদম আলাইহিস সালাম? কয় তালা লম্বা ছিলেন? 9 তালা লম্বা। 9 তালা লম্বা, 10.5 ফুট চওড়া, মানে 1 তালা চওড়া। কি সুন্দর কাঠামো ছিল! যে কাঠামোর প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে যে আমি তৈরি করেছি সবচেয়ে সুপার, সুন্দর, চমৎকার, উত্তম স্ট্রাকচার দিয়ে তৈরি করেছি। খালাকাহুল্লাহু বিয়াদিহি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি করেছেন। যেটাকে আল্লাহ পাক নিজে নিখুঁত ভাবে, নিপুণ ভাবে তৈরি করেছেন, তার কাঠামোটা কেমন হতে পারে? আমি আপনি যদি জান্নাতে কোয়ালিফাইড হতে পারি না, তো তাহলে আমাকে আপনাকে আদম আলাইহিস সালামের মতো কাঠামো দান করা হবে। দুনিয়াতে দেখবেন কিছু ইচড়ে পাকা গবেষক আছে, যারা কোরআন হাদিসের তুলনা করে তার যুক্তি দিয়ে। অর্থাৎ কোরআন হাদিসের কোনো কথা যদি তার যুক্তির সাথে মিলে তাহলে বলে ঠিক আছে, তার যুক্তির সাথে না মিললে বলবে এটা জাল, জয়ীফ, মুখস্থ করা আছে। চাই সেটা বুখারী মুসলিমের হাদিস হোক, চাই ইমাম বুখারী ইমাম মুসলিমের সরাসরি কেন্দ্রীয় ওস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নিজে সেই হাদিস খানা উপযুক্ত মনে করে নিয়ে আসেন, তারপরেও তার মন মতো হয় নাই, সে বলে দিবে কি জাল। ভাই জালটা কেন হলো? কয় যে যুক্তির সাথে মিলল না। এটা কোনো কথা? যদি 60 হাত লম্বা আমরা ধরি বা 120 হাত লম্বা ধরি, আর আমরা কেন 120 হাত লম্বা না? তো কেউ বলবে যে ওটা তো আস্তে আস্তে কালের পরিক্রমায় মানুষ ছোট হয়েছে, কমেছে। তাহলে সে এখন একটা প্রশ্ন করবে, নিজেই প্রশ্ন করবে, নিজেই আবার উত্তর দিবে, নিজেই আবার পাল্টা প্রশ্ন করবে, কাফিয়াওয়ালার মতো। যে তাহরিরে ছটফট আছে না, ফাইন কিল উজিবা আনহু, ফাইন কিল উজিবা আনহু, ওই আর কি কাফিয়া সরা তাহরিরে ছটফট সম্বর। তো ওইরকম আর কি, সে নিজেই প্রশ্ন করছে
যে মানুষ তাহলে এখন এত লম্বা না কেন, সে নিজেই উত্তর দিচ্ছে, কারণ আস্তে আস্তে মানুষের দৈর্ঘ্য কমেছে। যদি এটা ঠিক হয় তো তাহলে 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাইট, সাহাবা ইকরামের যে হাইট, সেই হাইট থেকে দীর্ঘ 1400 বছরের মধ্যে এক এক বছরে যদি গড়ে 1 ইঞ্চি করেও কমতো, মানে 100 বছরে যদি গড়ে 1 ইঞ্চি করেও কমে, তারপরে তো এখনকার স্ট্যান্ডার্ড সাইজ কতটুকু হয়ে যাবে? 14 ইঞ্চি কমে যাবে। কিন্তু দেখা যায় বর্তমানে আরবের যে সাইজ, আরবদের সাইজ বা আকৃতি, দৈর্ঘ্য, সেটা নবীজি এবং সাহাবীদের যে দৈর্ঘ্য ছিল সেরকম, কমে তো নাই। তা এখন কেন কমলো না? তা কমতে কমতে তো এই জমানায় 1 হাত 2 হাত হওয়ার কথা। হুজুর আছে তো 26 ইঞ্চি বক্তা আছে, পোস্টারে লিখে দেয় হযরত মাওলানা অমুক শিশু বক্তা 26 ইঞ্চি। মানে একটা লোককে অপমান করার আর কোনো জায়গা নাই, পোস্টারে অপমান করতে হবে তাকে। এটা তো ব্যতিক্রম। আর মাহফিল ওয়ালারাও এমন সব লোককে দাওয়াত দেয়, সেখানে ওয়াজ নসিহতের পরিবর্তে উদ্দেশ্য থাকে একটা সমাগম হবে, আর মাহফিলের মঞ্চটাকে বানানো হয়েছে সার্কাস গ্রাউন্ড। আমাদের এখানে 26 ইঞ্চি হুজুর আসে, আমাদের এখানে 28 ইঞ্চি হুজুর আসে, না 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 উনি 36 ইঞ্চি, এরকম করে বাকায়দা কি চলে, আলোচনা চলে। আল্লাহ পাক আমাদের মাহফিল গুলোকে সুন্দর করবার, সুষ্ঠু করবার তৌফিক দান করেন। আমিন। এগুলো যেন হেদায়েতের প্রচার প্রসারের জায়গা হয়, আমলের আগ্রহ তৈরি করবার জায়গা হয়, সার্কাস আর বিনোদনের পরিবর্তে। আয়োজক, আলোচক, শ্রোতা সকলকে আল্লাহ পাক সেই তৌফিক নসিব করেন। আমিন। বড় মুসিবতের ভিতর দিয়ে দৌড় যাচ্ছে। তো প্রশ্ন হলো, নবীজির জমানা থেকে তাহলে এখন কেন ছোট হয় না? আদম আলাইহিস সালামের আমল থেকে ছোট হতে 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 যদি নবীজি পর্যন্ত অট্টুক এসে থাকে, তাহলে নবীজি থেকে এই পর্যন্ত যে আমরা কবর পাই, কই এখানে এত ছোট হয় না কেন? প্রশ্নটা বাহ্যিকভাবে যুক্তিসঙ্গত না? অত্যন্ত যৌক্তিক প্রশ্ন। কিন্তু যেহেতু নবীজির পরিষ্কার হাদিসের সাথে সাংঘর্ষিক এবং বিরোধী, তার মানে বুঝতে হবে এই যুক্তি যতই সুন্দর হোক না কেন, আসলে শয়তানের পাপ। এটা কোনো যুক্তিই না। নবী রাসূলের কথার সাথে যদি কারো যুক্তির সংঘর্ষ হয়, কারো যুক্তি যদি নবী রাসূলের বাণীর বিপরীত হয়, তাহলে বুঝতে হবে নবী রাসূলের কথার ভিতরে কোনো ভুল নাই, যুক্তিকে দাঁড় করাবার যে স্ট্যান্ড গুলো আছে সেগুলোর ভিতরে কোথাও মিস্টেক হচ্ছে, ভুল হচ্ছে। যুক্তি সঠিক ধারায় যাচ্ছে না, বরং ভুল ধারায় যুক্তি প্রবাহিত হচ্ছে। এজন্য কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষ হচ্ছে। নবীজি বলছেন কয় জিরা? আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য কত জিরা ছিল? 60 জিরা। বর্তমানের ইঁচড়ে পাকা ইউটিউবে বসে বসে বয়ান করেন। হ্যাঁ, আবার এদের এই গবেষণা শুনে আমাদের মধ্যে অনেকে আবার বলে অনেক জানি, নলেজেবল পারসন, কথা বলে, কাউকে ছাড়েন না উনি, সবাইকে ধরে। মানে যে সার্টিফিকেট দিচ্ছে সে আরো বড় গাধা। এই যে কাজ করে, যখনই দেখবেন কেউ কোরআন সুন্নাহর বিপরীতে কোনো যুক্তির ভিত্তিতে কি করছে, কোনো কিছু দাঁড় করাচ্ছে, এই লোক যত সুন্দর যুক্তি দেখ না কেন, সাথে সাথে ওইখান থেকে ইউ টার্ন নিয়ে যত গতি আছে তুমুল গতিতে ওইখান থেকে পালাবে। কারণ এর সাথে শয়তানের ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। শয়তান মিয়াও আল্লাহ পাকের আদেশের বিপরীতে একটা যুক্তি দাঁড় করিয়েছিল, আনা খায়রুম মিন, আমি ওর চেয়ে ভালো, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আগুন উপরে যায়, আর বেটা মাটি দিয়ে বানিয়েছেন, উপরে মারলে নিচে পড়ে। তো যে ঊর্ধ্বে যায় সে উত্তম, যে নিম্নে যায় সে নিম্নগামী, সে হলো অনুত্তম। অতএব উত্তম অধমকে কেন সেজদা করবে? কি সুন্দর যুক্তি।
সাগরের উপরে ফটকা হয় না? বৃষ্টি পড়লে ফটকা হয়। কয় কোটি টাকা দাম? বলে না কেন? এক এক ফটকার কয় টাকা? স্থায়িত্ব কতটুকু? অথচ মুক্তা যেটা আছে সেটা কোথায় থাকে? সাগরের উপরে ভেসে থাকে না সাগরের একদম তলদেশে বটম অফ সিতে গিয়ে বসে থাকে? তো উপরে থাকলে উত্তম, নিচে থাকলে অধম। তাই যদি হতো তাহলে মুক্তা অধম হতো, ফটকা উত্তম হতো। এই মানদণ্ডই ভুল। কিন্তু ইবলিসের কথায় প্রথমেই কেউ বিভ্রান্ত হয়ে যেতে পারে। হযরত আল্লামা মুহিউদ্দিন ইবনুল আরবী রাহমাতুল্লাহ আলাইহি শয়তানের এই যুক্তিকে 15টা দলিল দিয়ে খণ্ডন করেছেন। আর আল্লাহ পাক শয়তানের যুক্তির উত্তরই দেন নাই, ঘাটটা ধরে একদম বের করে দিয়েছেন। গ্রামে বলে গেড়ি ধরে বের করে দিয়েছে, ভদ্র ভাষায় বলে অর্ধচন্দ্র দিয়ে বের করে দিয়েছে। যা বেরো, উখরুজ, বেরো, ফাইন্নাকা রাজিম। তুই বিতাড়িত, যা বেরিয়ে যা। কোনো উত্তরই দেন নাই আল্লাহ তাআলা। কেন? আমি কেন উত্তর দিব? তুই যার সমালোচনা করেছিস তার পোনা টোনা যেগুলো আসবে ছেলে পেলে, ওরাই তোকে দেখবি উত্তরটা কেমন দেয়। তো ইবনুল আরবী 15 দলিল দিয়ে তার উত্তর দিয়ে দিছে। ব্যাটিং এমন করা করছে, প্যাভিলিয়ন পার হয়ে গেছে, শয়তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যে কারো যুক্তি, কোন ব্যক্তির কথা যদি দেখেন সে যুক্তির উপরে ভিত্তি করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাহলে বুঝতে হবে এর সাথে শয়তানের ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। সে দেখতে যত সুন্দরী হোক না কেন, যত চমৎকার কথাই বলুক না কেন, এ গবেষক নয়, এ গোভেষক, অর্ধশিক্ষিত গাধা। আধা শিক্ষিত গাধা বলে না, আধা শিক্ষিত গাধা। এর থেকে দূরে থাকতে হবে, না হলে বিপদ আছে। ইমান নিয়ে টানাটানি পড়বে এক সময়। নবীজি বলছেন 60 হাত লম্বা, 60 জেরা লম্বা। এটার অর্থ হয় 60 হাত হবে, নয়তো 120 হাত হবে, যাই হোক না কেন। আর সে বলে এত লম্বা হয়, এটা যুক্তিতে ধরে না, এটা গাঁজাঘুরি কথা। তো কার কথা বাদ দিব, নবীজিরটা না ওরটা? বুঝাতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আসেন তো দেখি একটু আমরা অন্য দিক থেকে তার এই যুক্তিটাকে একটু হিসাব কিতাব করি। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসেন কত বছর হায়াত নিয়ে এসেছিলেন জানা আছে? 1000 বছর। কত বছর? এবং আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন, এক্সেপশনালি জানিয়ে দিয়েছেন তোমার হায়াত কত? 1000 বছর। এর ভিতরে আবার মজার ঘটনাও ঘটেছে। একবার আদম আলাইহিস সালামের সামনে তার সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ জারারি রূপে কি করেছেন? যুররিয়া, ছোট ছোট প্রাণীর আকারে দেখিয়েছেন। তো দেখার পরে এদের ভিতরে খুব উজ্জ্বল সুন্দর একজনকে দেখেছেন উনি, চেহারাটা বড় মায়াবী, দেখে ওনার খুব মায়া হয়েছে। আল্লাহ, আমার এই বাচ্চাটার বয়স কত? আল্লাহ বলেছেন এত, দেওয়া হোক। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার তো 1000 বছর, 50 বছর দিয়ে দেন। এটা দিয়ে দিয়েছিলেন আইয়ুব আলাইহিস সালামকে। তো 50 বছর আল্লাহ দিয়ে দিয়েছেন, এখন রয়েছে কত? 950 বছর পরে আজরাইল আলাইহিস সালাম এসেছেন, এসে দেখা করেছেন, সালাম দিয়েছেন। সময় তো হয়ে গেছে, হযরত যেতে তো হয়, কারণ আজরাইল আলাইহিস সালাম আমার আপনার সাথে যেভাবে দেখা করবেন, নবীদের সাথে সাক্ষাৎ ওইভাবে না। ওখানে এসে অনুমতি নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জান কবজের জন্য হযরত আজরাইল এসেছিলেন, একা আসেন নাই। রাসূলের সাথে সবচেয়ে বেশি খাতির কার? হযরত জিবরিলের। তো জিবরিলকে সাথে করে নিয়ে আসছেন, নিজে বাইরে দাঁড়িয়ে আছেন। হযরত জিবরিলকে ভেতরে পাঠিয়েছেন যে জিজ্ঞেস করেন আমার অনুমতি আছে কিনা ভিতরে যাওয়ার। হযরত জিবরিল অনুমতি নিয়ে হযরত আজরাইলকে নিয়ে আসছেন ভিতরে। আদম আলাইহিস সালামকে যখন গিয়ে বলেছেন আপনার তো সময় শেষ, হযরত 950 বছর হয়ে গেছে, এখন তো যেতে হয় আল্লাহর কাছে। ঠিক, আমার এখনো 50 বছর বাকি আছে, 1000 বছর বয়স আমার। না, আমার এখানে তো 950 লেখা, এটা তো শেষ হয়ে গেছে। না, 1000 বছর। আল্লাহ আমাকে বলতে, তুমি যাও আল্লাহকে জিজ্ঞেস করো। তো বয়স বাড়লে দীর্ঘ হায়াত কামনা করা, যদি শরীর সুস্থ থাকে এবং নেক কাজ করার যোগ্যতা অবশিষ্ট থাকে,
গুনাহের ভিতরে কাটবে না সময়, নেকির ভিতরে কাটবে, তাহলে বয়স বেশি চাওয়া এটা কোনো গুনাহের কারণ নয়, কোনো দোষ নয়, এটা উত্তম, এটা হইতেই পারে। হযরত আদম আলাইহিস সালাম চাচ্ছেন আমি মাত্র 950 বছরের ইবাদত নিয়ে যাবো, এটা হয় নাকি? 50 বছর এখন আছে, ফাইনাল কাজগুলো বাকি আছে, কত এদেরকে শিখাইতে হবে। এরা জান্নাত দেখেছে, এরা জাহান্নাম দেখেছে? কিচ্ছু দেখে নাই। আমার এই কলিজার টুকরাগুলো দুনিয়াতে পয়দা হয়েছে, এদেরকে আমার অনেক কিছু বুঝে শুনে শিখাইয়া শেষ ওসিয়ত করতে হবে না? তুমি আমার কাছে আসছো এখন 950 বছর, আমার 50 বছর বাকি আছে, এখন যাও। তো গিয়ে আল্লাহ পাকের কাছে বলছি, আল্লাহ উনি তো আসবে না, উনি আরো 50 বছর বাকি আছে। আল্লাহ তাআলা বলছেন যে বলো যে আপনি তো আপনার 50 বছর আপনার অমুক সন্তানকে দিয়ে দিছেন। যে বলছে আপনি তো অমুককে দিয়ে না, কবে আমি দিছি? আদম আলাইহিস সালামের মতো ব্রিলিয়ান্ট পৃথিবীতে আর কেউ পয়দা হয়েছে কিনা আল্লাহ জানে, আর কোনোদিন হবে তো না, এটা তো নিঃসন্দেহে বলতে পারেন। আগে কোনোদিন কেউ পয়দা হয়েছে কিনা আল্লাহ জানে। কেমন মেধাবী, যার মেধার স্বীকৃতি খোদ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নিজে দিচ্ছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে আল্লাহ সকল কিছুর নাম শিখিয়ে দিলেন। বিজ্ঞানীরা বর্তমানে বলছেন শুধু জলজ প্রাণী তারা আবিষ্কার করেছেন, যারা জল নিয়ে গবেষণা করেন। তারা এখানে আবিষ্কার করেছেন 2.5 কোটির উপরে শুধু জলজ প্রাণী। তাও এটা 7-8 বছর আগেকার গবেষণার রিপোর্ট। এখন আরো কত লাখ বের করেছে আল্লাহ জানে। তো জমিনের উপরে কতগুলো আছে এবার কল্পনা করেন। এই ছোট্ট একটা ধরিত্রী, তার ভিতরে এত রকমের জিনিস, আর আল্লাহ বলছেন সমস্ত কিছুর নাম শিখিয়েছেন। তো শুধু কি দুনিয়া, দুনিয়া, সৌরজগৎ, আসমান, এই গ্যালাক্সি, ওই গ্যালাক্সি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আরো কত কিছু আছে। এই সব কিছুর নাম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে একবার সেটআপ দিয়েছেন, একবার বলছেন ইয়াদ করে ফেলছি, ব্যাস। এরপরে ফেরেশতাদের সামনে বলতে বলছে বলেই যাচ্ছে পটপট 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 বলছে এটা বাঁশ, তারপর যে রড লাইট, তার উপরে যে একটা কি মাইক, মাইক দেখতে এরকম মাইক আবার বহু পদের হয়, কোনটা বক্স সিস্টেম হয়, কোনটা আবার এরকম গোল টাইপের হয়। আবার এগুলোর ভিতরে বক্স যেগুলো হয় সেগুলো ছোট হয় আবার বড় হয়, ছোট হলে সেগুলাকে এক নাম দেয়, বড়গুলাকে আরেক নাম দেয়। একটা পর একটা বলে যাচ্ছে না, টিকটিকি এটার একটু বড় যেটা দেখতে একই রকম প্রায় এই একই আদলের, ওটার নাম হলো আঞ্জিলা। ওই আঞ্জিলার ছোট আরেকটা আছে, তার নাম আবার গিরগিটি। আবার এরকম আরেকটা আছে রক্তচোষা। এই একই সাইজের আরেকটু বড় যেটা, সেটাকে আবার ধপ বলে। হ্যাঁ, এর চাইতে আরেকটু বড় আছে আবার, সেটা হলো আবার গুইসাপ, সেটা আবার সাপ খেতে পছন্দ করে। এদের জাতের ভিতরে আবার এদের জাত আমজাদ সবচাইতে বিগ বস যে, তার নাম হলো কুমির। কুমির আবার 2 প্রকার, পানিতে থাকে। এগুলো আবার কিছু মিষ্টি পানির, কোনটা আবার তেতো পানির। তো নোনা পানির যেগুলো সেগুলোর রুচি একরকম, মিষ্টি পানির যেগুলো সেগুলোর রুচি আবার আরেক রকম। এইভাবে একটার পর একটা কি বলে যাচ্ছে, নাম বলে যাচ্ছে, বৈশিষ্ট্য বলে যাচ্ছে। মুফাসসিরিনে কিরাম লিখেছেন শুধু নাম বলেননি উনি প্রত্যেকটার গুণাগুণ, বৈশিষ্ট্য এবং কি কি উপকারিতা অপকারিতা সবগুলা বলছিলেন এক টানে, প্রত্যেকটা জিনিসের। এত বড় মেধাবী, বয়স হওয়ার পরে, বুড়া বয়সে আসার পরে ভুলে গেছে যে 50 বছর কাউরে গিফট করছিল। মনে করানোর পরে কবে দিছি আমি দিইনি। আল্লাহ তাআলা কেন এই কাহিনী আমাদেরকে ঘটালেন, দেখাইলেন, বুঝাইলেন? ও দুনিয়ার বউরা, ও দুনিয়ার ছেলেপেলেরা, তোমাদের আব্বা আম্মা যখন বয়সকালে পৌঁছবেন তখন এই একটু আগের জিনিস ভুলে যাবেন, অনেক কিছু মনে থাকবে না। অনেক কিছু মনে থাকবে, আবার অনেক কিছু মনে থাকবে না। একটু আগে বউ নিজে কাঁঠাল দিয়ে না খেয়ে সেই কাঁঠাল বা সেই আম শ্বশুর শাশুড়িকে কি করেছে, খাইয়েছে। একটু পরে হাজবেন্ড আসছে, এসে জিজ্ঞেস করছে আম্মা আম এনেছিলাম, খেয়েছেন? কই, আম তো দেখছি না, আম বাড়িছে। তুমি আমার আম্মাকে আম না দিয়ে বলতেছো আম খাওয়াইছে। আর মহিলা বলতেছে তোমার আম্মা কোনোদিন চায় না আমার সাথে তোমার সম্পর্ক ভালো থাক। ডাইনি একটা, আমি নিজে না খেয়ে তাকে খাওয়াইলাম, 1 ঘন্টাও হয় নাই, এখনো পর্যন্ত পেটে যেটা গেছে ওটা গু হয়ে বের হয় নাই, আর সে এখন কি করতেছে, অস্বীকার করতেছে যে আমি তাকে আম খাওয়াইছি। হ্যাঁ, আসলে যে অস্বীকার করতেছে বুঝে শুনে না, ভুলে গেছে, মনে নাই। বয়সকালে এটা মানুষের হয়। আদম আলাইহিস সালাম অস্বীকার করতেছে না, হয়নি। আমি কবে দিলাম কারে 50 বছর, আমার 1000 বছর। আল্লাহ পাক যা ছেড়ে 1000 বছর পরেই আসে।
তো যে কাহিনী আল্লাহ ঘটাইলেন কেন? গোটা পৃথিবীর বউদেরকে, গোটা পৃথিবীর ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে বয়স হলে মানুষ মাঝে মাঝে এমন হয় যে কিছু জিনিস ভুলে যায়। আদমের মতো আনপ্যারালাল ব্রিলিয়ান্ট সে যদি ভুলে যেতে পারে, তো তোমাদের দুনিয়ার তার পোলাবেনটা ভুলবে না কেন? এমনিই ভুলবে। তো আদম আলাইহিস সালামের হায়াত ছিল কত? এরপরে কমা শুরু করেছে আস্তে 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 আস্তে, খুব একদম র্যাপিডলি না, ধীরে ধীরে কি করেছে? কমেছে। ইভেন আমাদের নবীর 1-1,500-2,000 বছর আগেও মানুষের হায়াত হতো 400 বছর, 500 বছর, 600 বছর মানুষের হায়াত হতো। খোদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক সাহাবীর বয়স ছিল, নবীজির সাহাবীও নেই, 250 বছর। মানে নবীজি দুনিয়াতে আসারও প্রায় 1,200 বছর আগে উনি কি করছেন? দুনিয়াতে আসছেন। তো চিন্তা করেন কত বয়স। আর অন্য রিওয়ায়াতে আছে 250 না, ওনার বয়স ছিল 350। ন্যূনতম যেটা সেটাও যদি ধরি তাহলে কত বছর? 250 বছর। নবীজির যুগের আগেও মানুষ 200-250 বছর পর্যন্ত বাঁচত। সেই সাহাবীর নাম জানা আছে না আমাদের? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খন্দকের যুদ্ধের যিনি বুদ্ধিদাতা, পরামর্শদাতা, খন্দক প্রক্রিয়ার যিনি পরামর্শদাতা, ওনার বয়স 250 বছরের বেশি ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো নবীজির যুগের আগেও তো 250 বছর ছিল, কিন্তু নবীজিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা স্ট্যান্ডার্ড বয়স দিয়ে দিয়েছেন। সেটা কি? মা বাইনা 60 ওয়া 70। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 এর মাঝামাঝি। 60 থেকে, এটা গড় আয়ু, ওঠানামা করবে। এই 60 এর উপরে যাবে, 70 এর নিচে থাকবে। এটা একটা স্ট্যান্ডার্ড দিয়ে দেওয়া হয়েছে। নবীজির বয়স যদি 63 হয়, তো তাহলে কমতে কমতে আমাদের বয়স তো এসে 40-এ ঠেকার কথা। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আল্লাহ পাক বয়স আর কমালেন না। কিয়ামত পর্যন্ত যতই হোক না কেন, যত হাজার বছরই থাকুক না কেন, এই 60-70 এর ভিতরেই থাকবে। গড় বয়স 60-70 এর ভিতরেই থাকবে, গড় আয়ু। সুবহানাল্লাহ। বাড়িতে রেখে এসে সব, এটা নবীজির বরকত। আয়ুর ক্ষেত্রে যেমন আগেও অনেক বেশি ছিল, কমতে কমতে এসে নবীজির আমলে একটা স্ট্যান্ডার্ড আয়ু দেয়া হয়েছে, এবং এইটাই কিয়ামত পর্যন্ত মানুষের জন্য গড় আয়ু নির্ধারণ করে দেয়া হয়েছে নবীজির বরকতে। আর কমানো হয় নাই। আগে যেমন ধীরে ধীরে কমেছে, নবীজির পরে আর কি করা হয়নি? কমানো হয়নি। ব্যাস, ঠিক আছে, এর ভিতরে থাকো, এটা নবীজির বরকতে। ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালামের যুগের হাইট থেকে ধীরে ধীরে হাইট কমতে 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 এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত এসে এটা স্ট্যান্ডার্ড হাইট হয়েছে। এই হাইটটাকে কিয়ামত পর্যন্ত বহাল রাখা হয়েছে, প্লাস মাইনাস এই হাইটই থাকবে, নবীজির বরকত। তো আদম আলাইহিস সালাম কয় বছর বয়স, কত হাত লম্বা ছিলেন? মিনিমাম 60 হাত। আর অন্য মত অনুযায়ী কত? অন্য অর্থ অনুযায়ী যদি জিরায়ের অর্থ গজ নেওয়া হয় তাহলে কত হবে? 120 হাত হবে। 60 হাতই ধরলাম। এবার বলেন তো দেখি, ওই যে ইঁচড়ে পাকা বুদ্ধিজীবী যে যুক্তির আলোকে প্রশ্ন তুলেছিল যে হযরত আদম আলাইহিস সালামের হাইট যদি এত বেশি হয়, তাহলে এখনকার লোকের হাইট তো কমতে কমতে আরো অনেক নিচে চলে আসার কথা। তার যুক্তি কি সঠিক না ভুল? ভুল।